বিজনেস আইডিয়া বিজনেসটা করতেছে বিজনেসের যে ব্যবসা করলে বিজনেসের প্রতি yes বিজনেস 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 খেয়াল করেছেন বাংলাদেশের টপ ক্রিয়েটররা এখন কন্টেন্টের চেয়ে ব্যবসার দিকে বেশি ঝুঁকছে, কিন্তু কেন? তাদের তো লক্ষ লক্ষ ফ্যান আছে, ইউটিউব থেকে লাখ টাকা ইনকামও আছে, তবুও কেন তারা ক্যামেরা লেন্স ছেড়ে ব্যবসায় নামছে? তার আগে আসুন একটা গল্প শোনা যাক। আজ থেকে 2000 বছর আগে রোমের কলোসিয়ামে যখন একজন গ্ল্যাডিয়েটর যুদ্ধ করতে নামতো, তখন একসাথে 50,000 মানুষ শুধুমাত্র তার নাম ধরেই জয়ধ্বনি দিত। বেসিকলি গ্ল্যাডিয়েটর হলো সেই সময়কার এক ধরনের যোদ্ধা যারা যুদ্ধের মাধ্যমে লোকদের এন্টারটেইন করত, যাদের এক ঝলক দেখার জন্য মানুষ পাগল ছিল। তারা ছিল সেই সময়ের সুপারস্টার, তাদের ফেম ছিল, ফ্যান বেজও ছিল। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যখন তারা বৃদ্ধ হয়, তখন আর কেউ তাদের আগের মতো মনে রাখতো না এবং তাদের নাম ধরে আর জয়ধ্বনিও কেউ দিত না। রাজার হাতে এমন ক্ষমতা ছিল যে যুদ্ধে যে হেরে যেত, রাজা চাইলে এক ইশারায় তাকে মেরে ফেলতে পারত। কন্টেন্ট ক্রিয়েটররা হলো সেই আধুনিক গ্ল্যাডিয়েটর। যতক্ষণ ভিউজ আছে ততক্ষণ হাততালি আছে, কিন্তু অ্যালগোরিদম নামের রাজা যখনই মুখ ফিরিয়ে নেবে তখন সব শেষ। ঠিক এই কারণে স্মার্ট ক্রিয়েটররা এখন না শুধু হাততালির আশায় বসে নেই, তারা তৈরি করছে তাদের নিজস্ব সাম্রাজ্য। হাই ফ্রেন্ড, সবারই তো জানার খুব ইচ্ছে আমি ফোন চালাই। আই এম আইফোন, হ্যাঁ আই লাভ ইউ। বন্ধু আমি ভাত খাবো শুকনা মরিচ দিয়া। বাইরে থেকে গ্ল্যামারাস মনে হলেও একজন কন্টেন্ট ক্রিয়েটরের জীবন অনেকটা রোলার কোস্টারের মতো। এক মাসে হয়তো অ্যাডসেন্স থেকে 1,00,000 টাকা এলো, কিন্তু পরের মাসে সেটা কমে 20,000-এ নেমে যেতে পারে। তাই ইউটিউবের ইনকাম কখনোই স্টেবল না। স্পন্সরশিপ অনেক নিষে তো স্পন্সর পাওয়া সোনার হরিণ। আর এই অনিশ্চয়তা বা গ্যাপ পূরণ করতে প্রয়োজন একটি সলিড বিজনেস। দেখুন, আজ যে চ্যানেলটি ট্রেন্ডে, কাল সেটি কপিরাইট স্ট্রাইকে নাও থাকতে পারে। চ্যানেল আমি খুঁজছিলাম, ছিল ওমরন ফায়ার, ওটা সাসপেন্ড হয়ে গেছে। কাজ চলতেছে চ্যানেল আনার, আমি জানি না ফিরে আসবে নাকি। আর চ্যানেল যদি না আসে, একজন ক্রিয়েটরের বয়স বাড়ার সাথে সাথে ভিডিও বানানোর দক্ষতাও কমে যায়। তাই দেখা যায় স্মার্ট ক্রিয়েটররা তাদের টাইম 4 থেকে 6 বছরের মধ্যেই তাদের ফেম থাকাকালীন সময়েই আগে থেকে লং টার্ম সার্ভাইভাল প্ল্যান তৈরি করে। যেখানে একজন সাধারণ ব্যবসায়ীকে কাস্টমার খুঁজতে হয়, সেখানে একজন ইউটিউবারের কাছে অলরেডি আগে থেকে লক্ষ লক্ষ লয়াল অডিয়েন্স থাকায় অডিয়েন্স বেসকে কাজে লাগিয়ে খুব সহজেই তাদের পণ্য বিক্রি করতে পারে। দেখুন, দিন শেষে এই প্ল্যাটফর্মগুলো কাউকে মনে রাখে না, কিন্তু পরিবার রাখে। তাই নিজেদের ফিউচার এবং ফ্যামিলিকে সিকিউর করতেই ক্রিয়েটররা আস্তে আস্তে নিজেদের উদ্যোক্তায় কনভার্ট করতে থাকে। তারা জানে ভিউজ ক্ষণস্থায়ী, কিন্তু বিজনেস দীর্ঘস্থায়ী।